আজকের এই ব্লগে থাকছে আমি রথযাত্রার দিনে কি করেছি। ঠিক আছে, তো হ্যালো এভরিওয়ান, আমি মৌ। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। তো আজকে দেখো, সকাল সকাল আমি মার আসনটা দিয়ে শুরু করলাম, কারণ আজকে একটা বিশেষ দিন। তো সব বড় থেকে আমার প্রণাম, আর ছোটো থেকে ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। তো আজকের ব্লগে দেখো, সকাল সকাল মার পুজো দেওয়া হয়ে গেছিলো। তারপর হচ্ছে মা আজকে ভোগ লাগাবে। তো দেখো, আজকে এগুলো হচ্ছে ভোগ, আর ভোগ দর্শনের সবারই দুর্ভোগ কাটুক, সেটা চাই। সবাই খুব ভালো থাকুক। তো আজকে রথযাত্রার দিনে কে কী করেছো, এটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আমার হিন্দু ফ্রেন্ডস যারা আছো তারা অবশ্যই কারা কারা রথ কয়টা করে টেনেছো। আমি তো এবছর 8টা রথ টেনেছি। তো দেখো, আমরা দুপুরে প্রসাদ পেয়েছিলাম। প্রসাদ পাওয়ার পর আমরা 3:30 পৌনে 4টা করে নিচে গিয়েছিলাম। তখন থেকে শুরু, একটার পর একটা রথ আসছিল, আমরা টানছিলাম, সবাই মিলে মজা করলাম। তারপর হচ্ছে ওখান থেকে প্রসাদ পেলাম। তো দেখো, এখন একটা টেনে আমরা সবাই ভিতরে, মানে গেটের মধ্যে ওখানে ওয়েট করছিলাম আরেকটার জন্য। তো ওইখানে অনেক রকমের প্রসাদ পেয়েছিলাম, আম, কলা, খই, চিড়ে, পায়েস, অনেক কিছু। তো দেখো, একটার পর একটা রথ আসছে, আর আমরা সবাই মিলে অনেক মজা করলাম এই বছরটা। আর সরি, মানে বলতে গিয়েছিলাম যে একটা রথের মধ্যে আমাদের একটা নিচতলার একটা দিদি, তো উনি একটা গোটা কাঁঠাল পেয়েছিল। তো ওই কাঁঠালটাই, এই দেখো, এই গোটা একটা কাঁঠাল পেয়েছিল উনি। আমরা পাইনি, আমরা গোটা আম পেয়েছিলাম। আমি 2টো আম পেয়েছি। তারপর হচ্ছে কলা, খই, মানে আর অনেক কিছু পেয়েছি। এমনকি আমি চিপসও পেয়েছি প্রসাদ স্বরূপ। একটা ছোট একটা জগন্নাথ এনেছিল, তো আমরা ওনাকে চড়িয়ে একটা চিপস পেয়েছিলাম। তো এটা হচ্ছে আমাদের জমিদারদের, মানে আমার মাদের জমিদারদের জগন্নাথ, বলরাম, সুভদ্রা। এটা মাসির বাড়ি যাচ্ছে, তো ওনাকে আরেকটা মাসির ঘরে ওয়েলকাম করিয়ে আমরা পরে আবার নিচে গিয়েছিলাম রথ টানতে। তো সবাই দেখো, কেউ কিন্তু বলতে ভুলো না যে রথের দিন কে কী করেছো। তো দেখো, ওটা বসাতে মাত্র আমরা আরেকটার আওয়াজ পেয়ে গিয়েছিলাম, সাথে সাথে নিচে চলে আসছি। ওটা টেনে আবার পাশ ফিরতে পারিনি। তারপর দেখছি আরেকটা, কারণ ওদিন তো রথযাত্রা, রথ তো একটার পর একটা আসবে। আমি টোটাল 8টা রথ টেনেছি। কে কয়টা টেনেছো অবশ্যই জানাতে ভুলো না। তো আজকের এই মিনি ব্লগটা কেমন লেগেছে জানাতে ভুলো না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাচ্চাদের যত্ন নেবে, কারণ এখন আবহাওয়া খুব খারাপ। তো সবাই ভালো থেকো। টাটা।